হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 30টি বিরাট বড়সড় আপডেট। একদিকে গোটা দেশ জুড়ে চলছে সপ্তম দফায় লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটকে কেন্দ্র করে যখন দেশ তথা রাজ্যের দিকে দিকে চলছে গণ্ডগোল বিক্ষোভ, ঠিক তখনই এবার পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে এক মহিলাকে জড়িয়ে ধরে চুম্বন করলেন এক বিএসএফ জওয়ান। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে। একই সাথে এইদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও দুর্নীতির ছায়া নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একই সাথে এইদিকে আবার এই প্রথমবার দলের বিরুদ্ধেই বিস্ফোরক হুঁশিয়ারি জারি করলেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীকেও ছাড়া হবে না বলে ভোটের মাঝেই শুভেন্দুকে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল তার দলেরই সর্বভারতীয় সভাপতি। শুধু তাই নয়, এইদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি পাগলি বললেন ভারত সেবাশ্রমের এক সাধু, আর তার এই মন্তব্য নিয়ে তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্যে। একই সাথে এইদিকে রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সাধু সন্তদের নিয়ে মুখ্যমন্ত্রীর অপমান সাধারণ মানুষ ভোট বাক্সে দেবেন বলে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। অন্যদিকে আবার আগামী 23 তারিখ ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের পর্দা ফাঁস করার হুঁশিয়ারি ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। যদিও এইদিকে ভোট বাক্স ধরে রাখতে আজ তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে জিততে বিনামূল্যে বছরে 10টি করে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করে আলোড়ন ফেলে দিল গোটা রাজ্যে। শুধু তাই নয়, এইদিকে আবার ভোটের মাঝেই সুকান্ত মজুমদারকে শোকজ নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। অন্যদিকে আবার কংগ্রেসের হাইকমান্ডের তরফ থেকে অধীর চৌধুরীকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর এবার অধীর চৌধুরীকে বিজেপিতে আসার আহ্বান জানালেন সুকান্ত মজুমদার। সাথে সাথে এইদিকে ইন্ডিয়া জোট সারা দেশে ক্ষমতায় আসলে এনআরসি সিএএ বাতিল করা হবে বলে আগেভাগেই ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আজ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে গণ্ডগোল, দেদার ছাপ্পা ভোট, বুথ রিগিং থেকে শুরু করে বিক্ষোভ, অশান্তি, সব মিলিয়ে গোটা দেশ তথা রাজ্য জুড়ে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতি। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে সন্ন্যাসীদের হুমকি, মমতা এত সাহস পান কি করে, সরাসরি তোষণ অভিযোগ তুলে আক্রমণাত্মক মোদীর সভা খড়গপুরে, 42 কিলোমিটার দূরে ঝাড়গ্রামে পদ্মের বিদায়ী সাংসদ অভিষেকের পাশে বদলে গেল পতাকা। মমতা একটা পাগলি, ওর কথার কোনো ঠিক নেই। এবার মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ ভারত সেবাশ্রম সংঘের। এক মহিলাকে জড়িয়ে ধরে চুম্বন বিএসএফ জওয়ানের। ভোটের আগে চাঞ্চল্য উলুবেড়িয়ায়। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেই ইডি সিবিআই নিয়ে বড় সিদ্ধান্ত, কি ঘোষণা মমতার জানবো। মমতার শেষ দেখে ছাড়বো, তাকে হারিয়ে দেখাবো। বিস্ফোরক সন্দেশখালীর মাম্পি। ইন্ডিয়া ক্ষমতায় এলে এনআরসি সিএএ বাতিল করব, বার্তা মমতার। সাধু সন্তদের অপমানের জবাব ভোটে পাবেন। পুরুলিয়ার সভা থেকে মমতাকে নিশানা মোদীর। 23 তারিখে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের পর্দা ফাঁস করার ঘোষণা করলেন শুভেন্দু। ঘাটালের হিরোকে জিরো করব হিরণকে দিয়ে, ঘোষণা শুভেন্দুর। যুবক অসুস্থ দেখে ভাষণ থামালেন মমতা, জল দিয়ে বললেন দরকারে আমার গাড়িতে করে নিয়ে যাও। বিনামূল্যে বছরে 10টি সিলিন্ডার, বিরাট ঘোষণা অভিষেকের। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও দুর্নীতি, নিরঞ্জন দাশগুপ্তের প্রচারে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি বিকাশ ভট্টাচার্যের। সোমবার ভোটের মধ্যেই রাজ্য জুড়ে ঝেঁপে বৃষ্টি, সাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। রিয়াত নয়, দুর্নীতি ইস্যুতে তদন্ত চলবে। ভোটের মাঝেই শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক নাড্ডা। 5টা আসন পাবে কি ঠিক নেই, বাংলার মেয়ে নাকি প্রধানমন্ত্রী হবে, তীব্র কটাক্ষ শুভেন্দুর। বাংলায় কংগ্রেসকে খতম করেছেন মমতা, ওর সঙ্গে হাত মিলিয়ে রাজনৈতিক ধর্মচ্যুত হতে পারবো না, ঘোষণা অধীরের। তৃণমূলের বিরুদ্ধে লড়তে হলে কংগ্রেস ছাড়ুন, খাড়গের ধমকের পরই অধীরকে বিজেপিতে ডাক সুকান্তর। ভোটের মাঝেই শোরগোল, সুকান্ত মজুমদারকে শোকজ নির্বাচন কমিশনের। বেসরকারি চাকরি হলে দিতে হবে না ইলেকট্রিক বিল, মোদী সরকারের বড় ঘোষণা। আর আসবে না বিদ্যুৎ বিল, সরকারি চাকরি না করলে এবার সহজেই পেয়ে যাবেন এই সুবিধা। ভোট মিটলেই 13,000 অঙ্গনওয়াড়ি পদে নিয়োগের পথে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীকে সরাসরি পাগলি বললেন ভারত সেবাশ্রমের সম্পাদক। পুরুলিয়ায় প্রধানমন্ত্রীর মঞ্চে ভারত সেবাশ্রমের মহারাজ। নির্বাচনী ব্যানার থেকে সরল প্রার্থীর ছবি। 400 আসন পেলেই 4 বিয়ে আর মোল্লা তৈরির কারখানা বন্ধ করে দেব, বিস্ফোরক আসামের মুখ্যমন্ত্রী। শাহজাহানকে বাঁচাতে সন্দেশখালীর মহিলাদের বদনাম করছে তৃণমূল। পুরুলিয়ায় প্রচারে তোপ মোদীর। সাধু সন্ন্যাসীদের রাজনীতি করা বারণ নাকি, প্রশ্ন দিলীপের। টানলেন জ্ঞানেশ্বরী প্রসঙ্গও। ছাত্রধর আপনার লোক হলে কিষেনজিও আপনার লোক, তাহলে জ্ঞানেশ্বরী কাণ্ডের দায় নিন, মমতাকে কটাক্ষ শুভেন্দুর। আমার কাছে ব্রহ্মাস্ত্র আছে, হুঙ্কার অভিষেকের। ঠিক কিসের কথা বললেন তৃণমূল প্রার্থী জানবো।
তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, এক মহিলাকে জড়িয়ে ধরে চুম্বন বিএসএফ জওয়ানের, ভোটের আগে চাঞ্চল্য উলুবেড়িয়ায়। তো ভোটের মুখে বিশ্রী কাণ্ড ঘটালো এক বিএসএফ জওয়ান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে সকালে ফাঁকা রাস্তায় এক মহিলাকে জড়িয়ে ধরে চুমু খান এক বিএসএফ জওয়ান। শুধু তাই নয়, তাকে অশালীন ইঙ্গিত করেন তিনি। লোকসভা ভোটের নির্বাচন রয়েছে উলুবেড়িয়ায়। সকালে এমন কাণ্ডে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উলুবেড়িয়ার কুলগাছিয়াতে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে সকাল 6টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় রাস্তা প্রায় ফাঁকা ছিল। সেই সময় উর্দিধারী অভিযুক্ত বিএসএফ জওয়ান তাকে লক্ষ্য করে অশ্লীল ইঙ্গিত করেন, কুপ্রস্তাব দেন, প্রতিবাদ করেন ওই মহিলা। এই সময় আচমকা ওই মহিলাকে জড়িয়ে ধরেন ওই বিএসএফ জওয়ান। ছুটে পালাতে গেলে তাকে জোর করে ধরে চুমুও খেয়ে নেন বলে অভিযোগ। তারপরে তিনি ভয়ে চিৎকার শুরু করেন বলে অভিযোগ। সেই চিৎকার শুনেই কিছু লোকজন ছুটে এসে ওই বিএসএফ জওয়ানকে ধরে ফেলে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, রিয়াত নয় দুর্নীতি ইস্যুতে তদন্ত চলবে। ভোটের মাঝেই শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক নাড্ডা। তো 7 দফায় চলতি লোকসভা নির্বাচনে ৫ম দফার ভোট গ্রহণ। দেশ জুড়ে সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রচার চালাচ্ছে। দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করতে রাজ্যে রাজ্যে দৌড়ে বেড়াচ্ছেন সর্বভারতীয় নেতারা। বিজেপির দাবি এবার জোট সঙ্গীদের নিয়ে তারা 400 আসন পার করবে। অন্যদিকে বিরোধীরা বলছে 200 গণ্ডি পেরোতে পারবে না নরেন্দ্র মোদী। অন্যদিকে এবারে নির্বাচনে দেশ জুড়ে অন্যতম বড় ইস্যু দুর্নীতি। বিভিন্ন রাজ্যের বিরোধী দলগুলির নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে বিজেপি। জেলেও রয়েছেন বিরোধী দলের অনেক নেতামন্ত্রী। আবার বিরোধীদের দাবি দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বিজেপি। অন্য দলের দুর্নীতিবাজ নেতাদের সবচেয়ে বেশি দলে নিয়েছে বিজেপি। যাদের বিরুদ্ধে বিজেপি সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ তুলতেও সেই নেতাদের একটা বড় অংশ তাদের দলেই যোগ দিয়েছে। শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার, অশোক চৌহান, হিমন্ত বিশ্ব শর্মাদের দুর্নীতি নিয়ে একটা সময় সবচেয়ে বেশি সরব ছিল বিজেপি, কিন্তু তারাই বিভিন্ন রাজ্যে এখন বিজেপির সম্পদ। ঠিক সেই জায়গা থেকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই প্রশ্নগুলি রেখেছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডার সামনে। নাড্ডার কাছে ওই সংবাদ মাধ্যমের সরাসরি প্রশ্ন ছিল, অনেক নেতাকে দলে নিয়েছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। উত্তরে বিজেপি সভাপতি বলেছেন, দলকে শক্তিশালী করতে হবে এটাই লক্ষ্য। গুটি কয়েক নেতার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, কিন্তু আমরা তদন্ত প্রক্রিয়া একেবারেই বন্ধ করিনি। আইন তার নিজস্ব ধারায় চলবে। যখন কিছু লোক বিজেপিতে যোগ দিতে চাই, আমরাও মনে করি এটা বিজেপির জন্য সুবিধাজনক, কিন্তু তার মানে এই নয় যে আমরা সব কিছুর সঙ্গে আপোষ করি। এরপরই ওই সংবাদ মাধ্যমে জানতে চাই, তাহলে এর মানে কি এই যে শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার, অশোক চৌহানের বিরুদ্ধে মামলা তদন্ত চলবে? এই প্রশ্নের উত্তরে নাড্ডা কোনো রকম রাগঢাক না করে বলেছেন, হ্যাঁ সব রকম তদন্ত চলছে, কোনোটাই বন্ধ হবে না, সবই চলছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মমতা একটা পাগলি, ওর কথার কোনো ঠিক নেই। এবার মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ ভারত সেবাশ্রম সংঘের। তো হুগলির গোঘাটে নির্বাচনী সভা থেকে একটি তীর ছুঁড়ে বিতর্ক বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় মমতা বলেছেন, ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, আমার শ্রদ্ধার তালিকায় অনেক দিন ধরে রয়েছে। তবে বহরমপুর একজন মহারাজ আছেন, আমি অনেক দিন ধরে শুনেছি কার্তিক মহারাজ, তিনি ওখানে বলেছেন আমি তৃণমূলের এজেন্টকে বসতে দেব না। যে লোকটা এই ধরনের কথা বলেন আমি ওনাকে সাধু বলে মনে করি না, কারণ উনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন। আমি চিহ্নিত করেছি কে কী করছেন। এবার এই বিতর্কের পাল্টা বক্তব্য রাখলো ভারত সেবাশ্রম সংঘ। মমতার এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন ভারত সেবাশ্রম সংঘের দুর্গাপুর শাখার সম্পাদক স্বামী আত্মসানন্দ। তিনি বলেছেন, রামকৃষ্ণ মিশনও এটাই জড়িয়েছে। আমরা যা সিদ্ধান্ত নেই সেটা আমাদের মূল শাখা থেকে হয়, কোনো ব্রাঞ্চ সিদ্ধান্ত নিতে পারে না, এটাই এখানকার নিয়ম। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কী ব্যাখ্যা করব? উনি আসলে একটা পাগলি, ওনার কথার কোনো ঠিক নেই। প্রধানমন্ত্রীকে উল্টো পাল্টা বলেন। একজন মুখ্যমন্ত্রীর যে কথা বলা উচিত উনি তা বলেন না, এটা মাথা খারাপ ছাড়া আর কি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, সন্ন্যাসীদের হুমকি, মমতা এত সাহস পান কি করে? সরাসরি তোষণ অভিযোগ তুলে আক্রমণাত্মক মোদী। তো সোমবার রাজ্যে 5ম দফার ভোট গ্রহণ, ঠিক তার আগের দিন বাংলায় মেরুকরণের নতুন বিতর্ক অন্য মাত্রা পেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায়। এই বিতর্কের সূত্রপাত অবশ্য শনিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় সংগঠন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কন প্রসঙ্গ নিয়ে আসেন তার নির্বাচনী বক্তৃতায়। সেখানে আক্রমণের সুরও ছিল। এরপরেই রাজ্য বিজেপির পক্ষে এর সমালোচনা এবং পাল্টা আক্রমণ শুরু
শুরু হয়। রবিবার একই বিষয় নিয়ে আরও কড়া মন্তব্য করলেন মোদী। হিন্দু সন্ন্যাসীদের অপমান করার সাহস তৃণমূল নেত্রী কোথা থেকে পেলেন, এমন প্রশ্ন তুলে পুরুলিয়ার সভা থেকে আক্রমণ সানিয়েছেন মোদী। তিনি সরাসরি মমতার মন্তব্যের জবাব ভোটের মাধ্যমে দিতে বলেন। পুরুলিয়ায় মোদী বলেছেন, বাংলার সেবা সংস্কৃতির প্রতি যারা কোনো শ্রদ্ধা রাখে না তাদের আপনাদের ভোট শক্তি দিয়ে এমন সাজা দিতে হবে যাতে ওরা কখনো আমাদের সন্ত মহন্ত মহাপুরুষদের অপমান না করতে পারে। পুরুলিয়ার পরে বিষ্ণুপুরে সভা করেছেন মোদী, সেখানে এই বিষয়ে আরও কড়া মন্তব্য করেছেন মোদী। তিনি বলেছেন, আমি সরাসরি বলছি, মুসলিম কট্টরবাদীদের খুশি করতেই তৃণমূল হিন্দু সন্ন্যাসীদের আক্রমণ করছে, খারাপ খারাপ কথা বলছে। এদিকে আবার আজকের আরও একটি বড় আপডেট। 23 তারিখে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের পর্দা ফাঁস করার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে দুই চিত্র তারকা এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে টলিউডের নায়ক দেবকে, অন্যদিকে হিরণকে প্রার্থী করেছে বিজেপি। গতবারে নির্বাচনে ঘাটাল আসনে জয়ী হয়েছেন দেব। এবারে বিজেপি আশাবাদী যে আসল ঠিকানা ছিনিয়ে নেবে। বিশেষ করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। আজ মেদিনীপুর জেলার পাঁচখুড়িতে দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে আয়োজিত জনসভায় একটি বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, 23 তারিখ সকালে ঘাটালের প্রার্থী সম্পর্কে এমন জিনিস আমি ছাড়বো, আর ঘর থেকে ওই দিন বেরোবে না। ফলো করবেন 9টার সময় সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও দুর্নীতি, নীলাঞ্জন দাশগুপ্তের প্রচারে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি বিকাশ ভট্টাচার্যের। তো কেন্দ্র এবং রাজ্যে ক্ষমতাসীন দুই দল আরএসএস এর আদর্শের ওপর দাঁড়িয়ে দাবি করলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বক্তব্য রাখতে গিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বলেছেন, সুকৌশলে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করার চেষ্টা চলছে। তবে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার কারণে কোনো একজনকেও ওই প্রকল্প থেকে বঞ্চিত করলে আইনের মাধ্যমে রাজ্য সরকারের মাথায় লাঠির বাড়ি মারার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেছেন, ওরা জানেন কোনো একজনের এই প্রকল্প বন্ধ হলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবারও আদালতে যাবেন। আদালতে গেলেই শিক্ষা দুর্নীতির মতো আরও দুর্নীতির প্রকাশ্যে চলে আসবে। সে কারণেই ঘুরপথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করতে চাইছে, ঠিক যেমন বর্তমানে শিক্ষক নিয়োগ বন্ধ রেখেছেন। তো দেখুন আজকের অন্তিম আপডেট। ইন্ডিয়া ক্ষমতায় এলে এনআরসি সিএএ বাতিল করব, বার্তা মমতার। তো ইন্ডিয়া জোট সম্পর্কে তৃণমূলের অবস্থান কি, হলদিয়ার সভা থেকে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভ্রান্তি দূর করতে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছিলেন, আমরা জোটে থাকবো, জোটে আছি। আরও এক ধাপ এগিয়ে তিনি ঘোষণা করে দিলেন, ইন্ডিয়া দিল্লির দখল নেবার পর সরকারি স্তরে কী কী পদক্ষেপ নেওয়া হবে। এই দিন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের নির্বাচনী সমাজসভা থেকে মমতা বলেছেন, যদি আমাদের ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তখন আমরা এনআরসি বাতিল করব, ক্যা বাতিল করব, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব এবং সারি সারনা ধর্মসহ অনেক ধর্মের অনেক ভূমিজ জাতিরও কিছু বলার আছে, তাদের কথাগুলিও শুনবো। তবে একই সঙ্গে এই দিনও তিনি মনে করিয়ে দিয়েছেন, বাংলায় সিপিএম কংগ্রেসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।